দেখো মা, দেখো দেখো মাগো, মা তুমি যন্ত্রী আমি যন্ত্র মা, তুমি যেমন বলাও আমি সেরকম বলি মাগো। মা আমায় কেউ বুঝলো না মা, আমায় কেউ বুঝলো না। বাবা বিশ্বনাথ তুমি আমায় বুঝো, তুমি আমায় বুঝো। দেখেছো পাশের বাড়ির ওই হিংসুটিটা জ্বলে পুড়ে মরে যাচ্ছে, আমি ওর জ্বলনে কেমন আমার দেওয়ালটা কেমন জ্বলা ধরিয়ে দিয়েছে, দেখেছো মাগো? মা মা লক্ষ্মী তুমি দেখো ধন সম্পদগুলোকে সব দেখো মাগো। মা কাউকে আমার বিশ্বাস হয় না, কাউকে বিশ্বাস হয় না। মা এই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের জ্বলনে আমি আর পারছি না মাগো। মাগো মা দেখেছো ওই ছাদটা আমি এতদিন ওকে ব্যবহার করতে দিলাম, আর আমি কালকে ওর ছাদে গেছি, দেখেছো কেমন মুখটা করে আছে। হ্যাঁ কেউ আমায় বোঝে না, কেউ আমায় বোঝে না মাগো। আমার হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে, আমার হিংসায় জ্বলে পুড়ে মরে যাচ্ছে মাগো। তুমি দেখো মা, তুমি দেখো। ছি বিড়াল ঢুকেছে গো চারিদিকে, যেদিকে না দেখবো সেদিকে মুশকিল, সেদিকে গন্ডগোল, বিড়ালেও ছাড়ে না আমাকে। জয় মা, মাগো মা মা মাগো দেখেছো তো ওই পাঁচিলটা কিরকম অবস্থা। এই বাড়িতে আর কদিন থাকবো মা, আর পারছি না এই বাড়িতে থাকতে আমি। এই প্রতিবেশীগুলো না একদম বাজে, একদম বাজে। মা তুমি একটা নতুন ফ্ল্যাটের ব্যবস্থা করে দাও মা, একটা নতুন ফ্ল্যাটের ব্যবস্থা করে দাও মাগো। আর ওই গাড়ি মাগো, গাড়িটা ওই পুরনো গাড়ির জ্বালায়, পুরনো গাড়ির জার্কিংয়ে আমি আর পারছি না মা। আমার কোমরটা তুমি তো সবই জানো মাগো। দেখো তুমি ওই গাড়ি দিও মা, একটা ভালো গাড়ি মা, ওই গাড়িটা দিও। যাই মা। এই দরজাটা দিলি না, সব সময় ফাঁকি দেওয়া, সব জায়গাতে ফাঁকি শুধু। মা দিও মাগো মা। যাই ছেলেটার ঘরে যাই, সে মহাপুরুষ এখন কি করছেন কে জানে, তার ঘরেও আমাকেই যেতে হবে। সে ঘরে আমি না গেলে তো আবার ধূপ সন্ধেও পড়বে না, সারাদিন শুধু বসে থাকা। জয় মা। দেখেছো ঘুটঘুটে অন্ধকার, আমি যাবো কি করে এদিকে? দেখেছো সারাদিন কাজকর্ম নেই, বসে আছে, জানতাম তো বসে থাকা। মা রক্ষা করো, সন্ধে হয়ে গেছে, এখনো কোনো ধূপ সন্ধে নেই মাগো। মা এদের পাপ ক্ষমা করো মাগো, এদের পাপ ক্ষমা করো মাগো। মা দেখছি কি হবে মা, একটা চাকরি দিও মা। মা তুমি তো সব জানো মা, একটা চাকরি দিও মা। আরে পাশের বাড়ির হিংসুটিটা, ওই হিংসুটি জ্বলে পুড়ে মরে যায়। একটা চাকরি দিও মা, একটা চাকরি দিও। চাকরি দেবে সরকারি হয় না, দেখছো বেসরকারি চাকরিও করতে পারবে না। মা এই রোজ কি বলছো বলো তো সব? ঠিক করে ঠাকুরকেও ডাকতে দেবে। বল তোর কি হয়েছে, কি হয়েছে বল, কি হয়েছে বল। ঠাকুরের কাছে সব কি চাইছো তুমি? কি চাইছি মানে, কি চাইছি আমি? আচ্ছা যাই চাও, তুমি তো কালই মোবাইলের একটি পাঠে শুনছিলে শ্রী শ্রী সারদা মা বলছেন ঠাকুরের কাছে কিছু চেয়েও না, ঠাকুর যখন দেবেন তখন কুলোতে পারবে না। আর শুনে আজ তুমি এসব চাইছো ঠাকুরের কাছে? কি চেয়েছি আমি, কি চেয়েছি আমি? একটা ফ্ল্যাট চেয়েছি, একটা গাড়ি চেয়েছি। মা কি জানেন না আমার কি দরকার? কোমরের ব্যথাটা আমার এত বেড়েছে। হ্যাঁ ওই পুরোনো গাড়ির জার্কিংয়ে আমি আর পারি না, কোমরের ব্যথাটা দূর করে বেড়ে যাচ্ছে। সেই জন্য আমি একটা গাড়ি চেয়েছি, একটা ফ্ল্যাট চেয়েছি, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের জ্বালা আমি আর পারছি না, জ্বলে পড়ে যাচ্ছি আমি। সেই জন্য আমি একটা ফ্ল্যাট চেয়েছি। আর আমি কি চেয়েছি বল? কিন্তু মা ঠাকুর যে বলছেন ভগবানের কাছে এসব কলামূলে চাইতে নেই।
কলামূলো চেয়েছি, আমি কলামূলো চেয়েছি, আমি একটা গাড়ি একটা ফ্ল্যাট চেয়েছি। সেই দিন বেশ বেশ তোর বাবাকে রাজি করিয়ে ফেলেছিলাম, মাত্র 18 লাখ টাকাই হয়ে যাচ্ছিল। ইস, সেদিন এই তোর জন্য, এই তোর জন্য সেদিন গাড়িটা হলো না। ঠিক ম্যানেজ করে ফেলেছিলাম, বাবার কানে এমন ফুসমন্তর দিল যে সেদিন পুরো প্ল্যানটা ভেস্তে গেল। ছি, হ্যাঁ, দেখো দেখি সেই ভালো গাড়িটা না। আর চাকরি? চাকরি? তুমি চাকরি না পেলে খাবে কি? হ্যাঁ, চাকরি যদি না চাই তোমাকে কে খাওয়াবে সেদিকে খেয়াল নেই। সারাদিন বাড়িতে বসে থাকা, দেখো চাকরি চেয়েছি। মা, গীতাতে কিন্তু শ্রীকৃষ্ণ বলছেন যে আমার চিন্তা করে আমি তার ভার বহন করি। ভার বহন করি? বসে বসে এই বই পড়ছো, বসে আছো সারাদিন বাড়ির মধ্যে, আর এদিকে ভার বহন করবে তোমার। ভগবানের কাজকর্ম নেই, খেয়ে দিয়ে তোমার ভার বহন করবে। কোথাও যাওয়া নেই, কিচ্ছু নেই, কোনো আচার অনুষ্ঠান কিচ্ছু নেই, পূজার সন্ধ্যাতে কোনো কর্ম নেই, সারাদিন বাড়িতে বসে আছে। যাও না, কোথাও যাওয়ার নাম নেই। এত জায়গা আমরা যাচ্ছি, দেখতে পাস না তোর বাবাকে আমাকে কত জায়গা আমরা যাই? কোনোদিন আমাদের সঙ্গে যাস তুই? হ্যাঁ, দেখিসনি কত মহারাজ আমাদের বাড়িতে আসেন, কত মহারাজ আমাদেরকে কত আশীর্বাদ করেন। ওই যে আমরা তোর বাবা আর আমি কত জায়গায় কত আশ্রমে যাই, সেখানে তো আমাদের সঙ্গে গেলে পারিস? সেখানে তো যাবি না, সারাদিন শুধু বাড়িতে বসে থাকা আর ভার বহন করবে ভগবান। যাই না আবার, এই তো সেবারে গিয়েছিলাম, তখন দেখলাম ওই সব অনুষ্ঠানের শেষে বাবাকে টানতে টানতে নিয়ে ওই ভিড়ের মাঝখানে গুতিয়ে ঢুকে কোনো রকমে মহারাজের সঙ্গে একটা ছবি তুলে ব্যাস ফেসবুকে পোস্ট করে দিলে। কি বলি? আমি ছবি তুলি? আমি ছবি তুলি? হ্যাঁ, কুলঙ্গার ছেলে। আমি দেখিসনি মহারাজরা কত আমাদের কত আশীর্বাদ করে, তোর বাবাকে আমাকে কত আশীর্বাদ করতে দেখিসনি? ওই তোমার বাবাকে আশীর্বাদ পাইয়ে নিয়ে আসছি, মহারাজরাতে আশীর্বাদ করছেন বলেই তো তোমার বাবার প্রমোশনটা দিন দিন টুকটুক করে বেড়ে যাচ্ছে, সেদিকে কোনো খেয়াল নেই, কিছুই তো বোঝো না। আর ওই যে মানপুরের আশ্রমে তুমি বসে ধ্যান করো, এই আশীর্বাদগুলো না পেলে কি করে তোমার বাবার প্রমোশন হতো? আর ওই মানপুরের আশ্রমের ওই মেঝেটা দেখিসনি এখন কেমন ওই চকচক করছে, ওই মার্বেল পাতা দিয়ে বাঁধানো আছে, দেখোনি? ওটা কে করেছে? এই আমি করেছি ওটা। মা, আমি তো ভালো না মা, এ তো কাঁচা আমি। মহাপুরুষেরা তো এই কাঁচা আমি বারবার ত্যাগ করতে বলেছেন। কাঁচা আমি? আমার যদি আমিত্ব থাকতো, দেখোনি ওখানে তোমার বাপ ঠাকুরদার নাম লেখা আছে, ওই মেঝের উপরে পাথরের উপর লেখা আছে তোমার বাপ ঠাকুরদারই নাম। ওখানে তো আমার নাম দিতেই পারতাম, দিয়েছি, দেখেছিস? আর শোনো, ওই কাঁচা আমি যদি না পাকতো, তাহলে আগের বছর তোমার বাবাকে হরিদ্বারের মহারাজের কাছে নিয়ে গিয়ে আশীর্বাদ পাইয়ে না নিয়ে আসলে তোমার বাবার 15,000 টাকা প্রমোশন একবারে বেড়ে যেত না। এই কাঁচা বুদ্ধিতে সব হয় না। ভগবানের নাম করে এত পাপ, এত অধর্ম, এত অহংকার তুমি করো না মা। এত অধর্ম যে তিনি সইবেন না মা গো। আমি অধর্ম করি? আমি পাপী? আমি অধর্মিক? তুই আমার ছেলে হয়ে এরকম করে কথা বলছিস আমার সাথে? দেখো আমার ছেলে হয়ে আমার কি এরকম করে কথা বলছে। শোনো মা, মা শোনো, এই ভগবান দেখো, তুমি দেখো আমার ছেলে হয়ে আমার কথা নিজে খাকে, আমি তোকে খাইয়ে বড় করছি না, আমি থাকবো না। শোনো মা, বোঝো, একটু বোঝো। তুই থাকি বাড়িতে, আমি থাকবো না। মা, আমার ছেলে হয়ে